নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব দুধ পুলি। তা দুধ পুলিটা কিভাবে করব সেটা তো দেখাবো, আর কী কী লাগবে দেখিয়ে দিই। দুধ পুলি করার জন্য এই যে এখানে আমার চালের গুঁড়ো লাগবে, চালের গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি। বাজারে এখন নতুন গুড় উঠেছে, তাই আমি নতুন গুড় দিয়ে পুলি পিঠাটা করব। এখানে নতুন গুড় নিয়েছি। পুলি পিঠার যেটা মেন, এই দেখুন দুধ পুলি করার জন্য দুধ কিন্তু অবশ্যই লাগবে। এখানে আমি দুধ নিয়েছি, এখানে একটা নারকেল নিয়েছি। বন্ধুরা, এখন তো শীত পড়ে গেছে, তাই শীতে পিঠে পুলি খাওয়ার সময়ও চলে এসছে। তাই আমি আজকে দুধ পুলি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আপনারা দেখতে থাকুন আমি দুধ পুলিটা কিভাবে তৈরি করি। প্রথমে আমি নারকেলটা ফাটিয়ে নেব। নারকেল ফাটানোর জন্য এই যে এরকম একটা কিন্তু দাও লাগবে, কেউ ভয় পাবেন না, এটা দিয়ে আমি নারকেলটা ফাটাবো। নারকেল তো আমি ফাটিয়ে নিয়েছি, এবার নারকেলটা কুড়িয়ে নেব। বন্ধুরা, এই যে আমি নারকেল দুটো আমি কুড়িয়ে নিয়ে ফিরে আসছি রান্নাঘরে। নারকেল আমার কোড়ানো হয়ে গেছে, এই যে কুড়িয়ে নিয়েছি একটা নারকেল কোড়ানো হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে দেব। বন্ধুরা, উনুন আমার ধরে গেছিল, কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার জল দেব। জলটা দেখো একদম মাপ করে জল দিতে হবে। এই যে আমি এতটা জল দিচ্ছি, কারণ এই জলটা গরম হলে আমি চালের গুঁড়িটা দিয়ে আমি একটা দুধ পুলির জন্য ডো তৈরি করব। এই জন্য আমি জলটা বসালাম, জলটা গরম হবে, তারপরে চালের গুঁড়িটা দিয়ে দেবো। জলটা একটু গরম হয়ে গেছে, আমি লবণ দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি। জলটা আরেকটু ভালো করে গরম হবে, তারপরে চালের গুঁড়িটা দেব। জল আমার ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি চালের গুঁড়িটা দেব। চালের গুঁড়িটা দিতে হবে কিন্তু একদম আলগাভাবে। এই যে দেখুন, এইভাবে একদম আলগাভাবে দিতে হবে। দিয়ে চালের গুঁড়িটাকে আমি এখন নাড়বো না, মানে একটু পরে আমি ঢাকা দিয়ে দেব। এই ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন এরকম ফুটছে, এবার আমি নাড়া দেব। কড়ার সঙ্গে লেগে যাবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। চালের গুঁড়ো এরকম একটু হবে। এই দেখুন কত সুন্দর মিশে যাচ্ছে। পুলি পিঠার জন্য কিন্তু আমার একটা ডো তৈরি হয়ে গেল। এই দেখুন, এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে নিলাম। এটাকে একটু ঠান্ডা হতে দেবো, তারপর আমি হাত দিয়ে ময়দার মতন করে মেখে নেব। এই যে পুলি পিঠার জন্য ডোটা যে করেছি, এই দেখুন এইভাবে গুঁড়িটাকে আমার ঠান্ডা করে নিতে হবে, নেড়ে নেড়ে খুন্তি দিয়ে। একদম ঠান্ডা করে নিলে হবে না, গরম থাকতে থাকতে এটাকে আমার ময়দার মতন করে মাখতে হবে। এই জন্য আমি খুন্তি দিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে মাখবো। এই যে এভাবে একটু মেখে নেব ভালো করে। গরম গরমই মাখতে হবে, যেরকম আমরা ময়দা মাখি সেইভাবেই মেখে নেব।
এই দেখুন, ঠিক আছে, কি সুন্দর একটা দলা হয়ে গেল। ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন কত সুন্দর, দেখুন ময়দার মতন করে নিয়েছি। এটাকে আমি এবার কাপড় নিয়েছি, এটা একটু ভেজা আছে, ভেজা কাপড় নিয়ে নিয়েছি, এভাবে ঢেকে রাখবো। তাহলে চালের গুঁড়িটা ভালো থাকবে, নরম থাকবে, আর পিঠে করার সময় পুলি পিঠেটা আমার ফেটে যাবে না করার সময়। এই যে ঢেকে রাখলাম। কড়াইটা আমি ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার নারকেলের পুরটা করে নেব। দুধ কুলিতে দেবো যেই পুরটা, ওই পুরটা আমি তৈরি করব। এখান থেকে অর্ধেক আমি নারকেল নেব, এই যে দিয়ে দিলাম। এই নারকেলটার মধ্যে এবার আমি গুড় দিয়ে দেবো। এই যে নতুন গুড় নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি, কুড়িয়ে দেব। এরকম করে দিলে কি সুবিধা হয়, তাড়াতাড়ি গুড়টা গলে যায়। এই যে দিয়ে দিলাম। এবার নারকেলের পুরটা খুব সুন্দর করে নেব, এরকম নেড়ে চেড়ে। বন্ধুরা, পুলি পিঠার জন্য নারকেলের পুরটা আমার একদম রেডি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। আমার পুলি পিঠার জন্য পুরটা তৈরি। এবার ঢাকাটা আমি তুলে নেব। চালের ডোটা করে রেখেছিলাম, এই দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এটা আমি ঢাকায় দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখবো মানে এরকম নেব পুলিটা তৈরি করার জন্য, এভাবে ঢেকে ঢেকে করব, নাহলে হাওয়া লাগলে চালের ডোটা শক্ত হয়ে যাবে। এই দেখুন, এবার আমি দেখাই পুলি পিঠাটা কীভাবে তৈরি করব। এই দেখুন এরকম করে নিলাম, এইভাবে হাত দিয়ে ঘোরাতে হবে, একটা বাটির মতন করতে হবে। আমি একটা প্রথমে ছোট করে করছি। এই দেখুন একটা বাটির মতন করে নিয়েছি। এই যে নারকেলের পুরটা দিয়ে দিলাম। এবার এইভাবে মুড়তে হবে হাত দিয়ে, এইভাবে। এই দেখুন এইভাবে হাত দিয়ে মুড়ে নিতে হবে। এই যে লেগে যাচ্ছে তোমার হাতে, দেখাই, এই যে হাতে আমার লেগে যাচ্ছে, বা একটু চালের গুঁড়ি নিয়ে নেবো। এই দেখুন আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, হাতে লেগে যাচ্ছিলো বলে। তারপরে একটু এরম করে নিতে হবে, এই যে এরম করে নিতে হবে, নিয়ে এবার সাইড দিয়ে মুড়তে হবে এরম করে। এই দেখুন আমার মা ঠাকুমারা খুব সুন্দর মুড়তো, আমি যেরম পারছি করছি আর কি। এই দেখুন এইভাবে পুলি পিঠাটা করে নিতে হবে। আমি আর একটা করে দেখাই। এই যে এরকম একটা দোলা, এই যে এরকমভাবে করে নিলাম। এই যে একটা বাটি তৈরি করব প্রথমে, এইভাবে। আমার মারা খুব সুন্দর করে করতো, আমাদের দেখে দেখে যতটুক শেখা আর কি। এই দেখুন কত সুন্দর বাটিটা করে নিলাম। এই দেখুন পুরটা দিয়ে দেব, দিয়ে এইভাবে মুড়ে নেব। এই যে এইভাবে মুড়ে নিচ্ছি, কত সুন্দর হচ্ছে দেখুন। এখানটা একটু পাতলা করে নিতে হবে, নিয়ে তারপরে এই যে আমাদের এই নখটা আছে না বুড়ো আঙ্গুলের, এটা দিয়ে এরম চাপ দিয়ে দিতে হবে। এই যে এরম করে চাপ দিয়ে নিতে হবে। এই যে এই যে এই যে এই দেখুন কত সুন্দর হয়ে গেল একটা পিঠে। এরমভাবেই আমি সবগুলো করে নেব। বন্ধুরা পুলি পিঠাগুলো একদম তৈরি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দেবো।
কড়াই বসিয়ে দিয়েছি। এই যে এখানে যে দুধ নিয়েছিলাম, এই দুধটা আমি ঢেলে দেবো কড়াইতে। দুধটা একটু গরম হয়েছে, এবার আমি গুড়টা দিয়ে দেবো। কুটুনি দিয়ে ঘষে গুড়টা দিয়ে দিচ্ছি। দুধটা আমি গুড় দিয়ে জাল দিয়ে নিয়েছি, দুধটা এবার নামিয়ে নেব। দুধ নামিয়ে নিয়েছি, এবার গামলাটা বসিয়ে দেব। গামলার মধ্যে আমি জল দিয়ে দেব। গামলায় জল দিয়ে দিয়েছি, জলটা ফুটলে এই যে ঝাঁঝরিটা নিয়ে নিয়েছি, ঝাঁঝরিটা এরকমভাবে বসিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি পুলি পিঠাগুলো ভাপিয়ে নেব। জলটা ফুটে গেছে, ঝাঁঝরিটা বসিয়ে দিচ্ছি। নিচ থেকে জল যত ফুটবে পিঠেগুলো দেওয়ার পর ভাপানোটা খুব সুন্দর হবে। এই যে এবার পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। এই দেখুন কত সুন্দর ভাপ উঠছে, দেখছেন ধোঁয়া উঠছে। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা তুলে নেব। কত সুন্দর হয়েছে, এই দেখুন পিঠেগুলো আমার ভাপানো হয়ে গেছে, নামিয়ে নেব। ঢেলে দিচ্ছি। একটা পিঠও আমার ভাঙেনি, কত সুন্দর হয়েছে। ঝাঁঝরিটা আমি আবার বসিয়ে দিচ্ছি। যে কটা পিঠে বাকি আছে সেগুলো সব দিয়ে দেব। বন্ধুরা, পরের পিঠেগুলো দিয়ে দিয়েছিলাম, দেখে নেব। এই যে এই পিঠেগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পুলি পিঠে আমি ভাপিয়ে নিয়েছি। এবার আমি উনুনে এই যে আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, এই দুধটা আমি আবার বসিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে দেব। দুধটা ভালো করে ফুটলে পিঠেগুলো দিয়ে দেব। পুলি পিঠেগুলো আমি ভাপিয়ে নিয়েছি, একটা ভেঙে আপনাদের দেখাই। গরম প্রচুর, এই দেখুন কি সুন্দর হয়েছে, নরম একদম। এই দেখুন ভেতরটা একদম কত সুন্দর হয়ে গেছে। দুধটা তো আমি আগে জাল করে নিয়েছিলাম, আবার একটু গরম করে নিয়েছি। এবার পিঠেগুলো দিয়ে দেব। এই যে ভাপানো পুলি পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধের মধ্যে দেওয়ার পরে কিন্তু দুধ পুলি আমার হয়ে গেল। বন্ধুরা, এই দেখুন পুলি পিঠেগুলো আমার কিন্তু দুধের ওপরে ভেসে গেছে। এই দেখুন সব ভেসে উঠেছে, তার মানে পুলি পিঠেটা আমার খুব সুন্দর হয়েছে সিদ্ধ। এই দেখুন সব পিঠেগুলো ওপরে ভেসে উঠেছে। পুলি পিঠাটা আমার হয়ে গেছে। দুধ পুলি পিঠা আমার একদম রেডি। এই দেখুন এখন এত এরকম ভাবছেন পাতলা, দুধটা এত বেশি, কিন্তু না, আবার যখন রেখে দেবো ঢেলে তারপরে কিন্তু আস্তে আস্তে এটা জমে যাবে। আমি নামিয়ে নিচ্ছি, আমার দুধ পুলি হয়ে গেছে। এই যে দেখুন দুধ পুলিটা আমার ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম বসে যাবে। এখন মনে হচ্ছে এরকম পাতলা, কিন্তু না, যেই ঠান্ডা হয়ে যাবে পুরো বসে যাবে। দুধ পুলি আমার একদম রেডি।
বন্ধুরা, তাহলে তো দেখলেন দুধ পুলিটা আমি কিভাবে বাড়িতে তৈরি করলাম। আপনারাও এই শীতের সময় কাঠের উনুনে বাইরে সবাই গোল করে বসে এরকম পিঠে তৈরি করা কার না ভালো লাগে। আর একবার বলবো এইভাবে দুধ পুলি তৈরি করে আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখুন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর পিঠে পর্ব কিন্তু এর পর থাকবে, আপনারা দেখতে থাকবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।